জাস্ট চোখের এই কর্নারগুলো আমি ওই দেব যদি এরকম হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম সেলফি উইথ এলফি। আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজকের ভ্লগটা হচ্ছে আমি ডায়মন্ড দিদি জিন্দাবাদ করছি জি বাংলা, তোমরা সবাই জানো। তো এখানে আমি নিজেই রেডি হই, মানে নিজের মেকআপ নিজে করি। আজকে আমি সেটা নিয়েই ভ্লগ করব, কিভাবে নিজে মেকআপ করি আর আফটার প্যাকআপ মেকআপ কিভাবে নিজে রিমুভ করি। মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেকআপ রিমুভ করা, এটাও কিন্তু খুব ভালোভাবে করতে হয়। সেটা নিয়ে আজকে আমার এই ব্লগটা, তোমরা সঙ্গে থাকো। সবার আগে যেটা করতে হবে মেকআপ করার আগে, সেটা হচ্ছে ফেসটা ক্লিন করে নিতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য আমি সেটাফিল ইউজ করি। তো সেটাফিল দিয়ে ফেসটা এভাবে হালকা করে একটু ম্যাসাজ করে, যদি কোনো ফেসে কোনো ডার্ক থাকে সেটা আগে রিমুভ হয়ে যাবে। আর এটা প্লেন কটন, জলে ভেজানো। ফেসটাকে আমি ক্লিন করে নিলাম। এরপর যেটা করবো, ফেসে একটু ওয়াটার স্প্রে করে নেব। এবার টিস্যু দিয়ে ফেসটাকে, মানে জলটাকে সোক করে নেব। আমার ফেস মোটামুটি ক্লিন হয়ে গেছে, মানে ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপর যেটা করব আমি, সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করবো। আর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, এটা ডক্টর প্রেসক্রাইব ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা, মানে এই জেল ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, মেডিকেল স্টোর থেকে কেনা। তো সেটা আগে ইউজ করিনি। আর এটা হচ্ছে জেল বেস ময়শ্চারাইজারটা আমি প্রথমে পুরো ফেসে লাগিয়ে নিলাম এভাবে। এরপর যেটা করব সেটা হলো ফেস প্রাইমার ইউজ করব। আমি রেভলিউশনের এই ফেস প্রাইমারটা ইউজ করি। এটা একটু হালকা করে পাম্প করে নিয়ে, এটাও জেল বেস নিয়ে ফেসে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে যেটা করতে হবে, মতন রেস্ট নিতে হবে, মানে রেস্ট করতে হবে, কারণ এটা অ্যাবসর্ব হয়ে যায় যাকে খুব ভালোভাবে। এরপর যেটা করতে হবে, ফেসে যে স্পটগুলো রয়েছে সেগুলোকে স্পট কারেক্টর দিয়ে স্পটগুলোকে আগে হাইড করে নিতে হবে। তার জন্য আমি ইউজ করছি এই ক্রায়োলানের একটা, এটার নামটা হচ্ছে ক্রায়োলানের এলি। তো এটা দিয়ে আমি আগে আমার ফেসের এই স্পটগুলোকে জাস্ট ভাবে টাচ আপ করে নিলাম। খুব একটা স্পট নেই, যেটুকু আছে, আর চোখের তলাটাও একটু দিয়ে দিলাম। এরপর আমি আমার বেস মেকআপ শুরু করব। আর বেস মেকআপ করি আমি লিকুইড ফাউন্ডেশন দিয়ে। লিকুইড ফাউন্ডেশনটা জাস্ট একটু পাম্প করে নিলাম। এরপর যেটা করব, ফেসে এভাবে অ্যাপ্লাই করব। তারপর আস্তে আস্তে অ্যাপ্লাই করার পরে যতটা লাগবে, খুব কম অ্যামাউন্ট লাগে, তারপর আমি এই স্পঞ্জটা দিয়ে আমি ভালো করে ট্যাপ করে করে এই স্পঞ্জটা দিয়ে যত ভালো ব্লেন্ড করব, মেকআপটা আমার ততক্ষণ, মানে তত বেশিক্ষণ স্টে করবে। যেহেতু আমাদের 14 আওয়ার্স শ্যুটিং হয়, তো সেক্ষেত্রে আমি ভালো করে ট্যাপ করে করে, মানে স্পঞ্জ দিয়ে ট্যাপ করে করে বেস মেকআপটা বা ফাউন্ডেশনটা বসাচ্ছি, যাতে বেশিক্ষণ স্টে করে। স্পঞ্জ ইউজ করার পর আমি একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি, প্যাকের ব্রাশ ভীষণ ভালো হয়।
আর ভীষণ স্মুথ হয়, যাতে মেকআপটা মানে আমার বেস মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। মানে আফটার স্পঞ্জ আমি ইউজ করি প্যাকের এই ফাউন্ডেশন ব্রাশটা। এরপর যেটা করতে হবে, বেস মেকআপের পর কন্ট্রোরিংয়ের জন্য আমি ইউজ করি ক্রায়োলানের নিগ্রো কালারটা দিয়ে আমি আমার নাকে মানে নাকটা বেসিক্যালি আমি কাটছি, যাতে টিভিতে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় আর কি। এই একইভাবে আমি নিগ্রো কালারটা দিয়ে আমার গালটা কেটে নেব, মানে গালের কাটিং পয়েন্ট যেটা, সেখানে আমি নিগ্রোটা দেব। নাকটা তো কন্ট্রোরিং হয়ে গেছে, এবার আমি আমার গালটা কন্ট্রোরিং করব। তার জন্য ভেগার একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে নিগ্রো কালারটা দিয়ে খুব সুন্দরভাবে গাল দুটোকে হালকা করে কন্ট্রোরিং করে নিচ্ছি, যাতে শার্প দেখতে লাগে। এরপর আমার নেক্সট স্টেপ হলো হাইলাইট করা। আমি তার জন্য ক্রায়োলানেরই ডার্মা সেগমেন্টের D5 ইউজ করব, D4 ইউজ করব হাইলাইট করার জন্য। জাস্ট এই টি জোনটা মানে নাকের ওপরটা, এইটাকে টি জোন বলে, নাকের ওপরটা আর জাস্ট কপালটা পুরো টি জোনটা একটু ব্রাইট কালার দিয়ে হাইলাইট করে নিলাম। হাইলাইট করে নেওয়ার পরেও D5টা ভালো করে ব্লেন্ড করে নিলেই আমার মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, পাউডার দিয়ে এই বেস মেকআপটা ফিক্স করতে হবে। তার জন্য আমি একটা পাউডার পাফ নিয়ে নিয়েছি। এরপর যেটা করব, ক্রায়োলানেরই হোয়াইট সিলিউট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার বেস মেকআপ কমপ্লিট। এরপর যেটা করব, আমি আই মেকআপ করব। আই মেকআপ করার আগে আমি আইব্রোটা করে নিই। আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটাকে প্রথমে ব্রাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যেটা ভুলে গেছিলাম, আই মেকআপ করার আগে প্রথমে একটুখানি চোখের তলা দুটোয় পাউডার পাফ করে নিতে হবে, তার কারণ ওপর থেকে যদি আইশ্যাডো পড়ে যাতে বেস মেকআপটা খারাপ না হয়ে যায়। এবার আমি আমার আইব্রোটাকে করছি। আইব্রো পেন্সিল নিয়েছি একটা, আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে খুব সুন্দর করে একটা শেপ করে নিতে হবে। এটাই এখন করছি, দুটো আইব্রো এখন শেপ করে নিচ্ছি। আইব্রো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার আই মেকআপ করব। আমি ইউজ করি প্যাকের এই শ্যাডো বক্সটা, ভীষণ ভালো। এটা আমি নাইকা থেকে কিনেছি। তো এটার কালারগুলো প্রত্যেকটা মানে আমার এখানে যে চরিত্র, এই চরিত্রের সাথে একদম পারফেক্ট ম্যাচ করে। একদম নিউড শেড রয়েছে কিছু, তো আমি হালকার উপরেই করি এই এখানকার লুকটা। তো শুরু করলাম প্রথমে একটা এই মানে ফ্ল্যাট ব্রাশ নিয়ে জাস্ট শ্যাডোটা হালকা করে একটা নিউড কালার ব্লেন্ড করে নিলাম চোখের ওপরে। দুটো চোখেই সেম করতে হবে, যাতে চোখটা একটু বড় লাগে, যাতে এবার একটু এই বল্টু ব্রাশ বলে এটাকে, এটা একটু গোল মতন, এটাও শ্যাডোর জন্য ইউজ হয়। তো এটাকে মানে সকেট বলে, মানে আইয়ের যে এই জায়গাটা কর্নারটা, আইয়ের কর্নারটায় জাস্ট একটা সকেট করব, তাতে চোখটা একটু সুন্দর করে বোঝা যায়। মানে এই যে এই কর্নারটা হালকা করে একটু ডার্ক কালার দিয়ে দুটো চোখের কর্নারই আমি এরকমভাবে ড্র করে নিলাম। তো এরপর যেটা করব, আমি একটা হোয়াইট কালার নিয়ে জাস্ট এই জায়গাটা দিয়ে দেব হাইলাইট করার জন্য, এই দুটো জায়গা। হাতে নিয়ে করছি, আঙুল দিয়ে খুব ভালো ব্লেন্ড করাও যায়। এই দুটো জায়গায় জাস্ট আইলাইনারের জন্য আমি আই মার্কার ইউজ করি। এটা খুবই ইউজফুল, আর এটা দিয়ে খুব সহজে লাইন ড্র করা যায়। আর মেকআপটা যাতে ফেটে না যায় বা ঘেটে না যায়, তার জন্য আমি একটা পাফ ইউজ করে নিলাম। হালকা করে এভাবে লাইন ড্র করে নেব। এবার
আইলাইনারটা এমনভাবে ড্র করতে হবে যেন দুটো চোখই সেম থাকে, আদারওয়াইজ দেখতে খুবই খারাপ লাগে। আমার তো মোটামুটি আইলাইনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করব, ল্যাশ কালার দিয়ে ল্যাশগুলোকে একটু বেন্ড করে নেব। তারপর আমি এখন আমি মাস্কারাটা ইউজ করছি। মাস্কারা ইউজ করার পর আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তবে আর একবার আমি কালার দিয়ে ল্যাশটা কার্ল করে নেব। দেখো, আই মেকআপ মোটামুটি ডান। আমি আরেকবার কার্লার দিয়ে ল্যাশগুলো কার্ল করে নিলাম, তাতে আরও ব্রাইট লাগে চোখটা। এরপর যেটা করব, চোখের তলায় যে পাউডারটা দিয়েছিলাম, একটা ব্রাশ দিয়ে এই পাউডারটাকে জাস্ট ঝেড়ে ফেলতে হবে। তারপর নেক্সট স্টেপ হলো ব্লাশ অন। এরপর নিজের স্কিন টোন ওয়াইজ ব্লাশ অন, আর ব্লাশ অনের জন্য কিন্তু আলাদা ব্রাশ দরকার হয়। আমি সেটা দিয়েই এখন নিজের স্কিন টোন ওয়াইজ ব্লাশ অন দিচ্ছি। এরপর একটা সরু ব্রাশ দিয়ে হালকা করে গালটাকে একটু ডার্ক শেড দিয়ে কন্ট্রোল করে নিলাম ফাইনালি। আর ওই ব্রাশ দিয়েই ডার্ক কালারটা দিয়ে একটু নাকটাও হালকা করে কন্ট্রোল করে নিলাম। আমার মেকআপ অলমোস্ট ডান। এরপর জাস্ট লিপটা করে নিতে হবে। তার জন্য একটু ভেজা তুলো দিয়ে লিপটা ক্লিন করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, লাইনার দিয়ে মানে লিপ লাইনার দিয়ে আউটলাইনটা ড্র করে নিতে হবে। আমি সবসময় মেকআপ ন্যাচারাল রাখার চেষ্টা করি। আমার লিপের শেপ অনুযায়ী লাইনার ড্র করে আমার ফেভারিট লিপস্টিক, ম্যাকের একটা লিপস্টিক, আমি লিপ ব্রাশ দিয়ে এরকমভাবে হালকা করে লাগিয়ে নিলাম। মোটামুটি আমি ফাইনাল রেডি হয়ে গেছি। এরপর যেটা করতে হবে, ছোট্ট একটা টিপ পরে নিলেই আমি রেডি। ছোট টিপ পেয়ে গেছি, সেটা পরে নিলাম। আর ডায়মন্ড জিন্দাবাদে আমার ক্যারেক্টারটায় ছোট্ট টিপই পড়ে। আমার এই লুকটা কেমন লাগে তোমাদের, যারা যারা টেলিকাস্ট দেখো তারা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন আমার শুটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মেকআপ ক্লিন করি। এটা কিন্তু মেকআপ করার মতোই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য আমি প্রথমে একটা কটন নিয়ে নিলাম, মানে ভেজা তুলো ইউজ করি। প্লেন ওয়াটার দিয়ে তুলোগুলোকে এভাবে ভিজিয়ে নিলাম। এরপর যেটা করব, আমি জনসন বেবি অয়েল নিয়ে নিলাম। আই মেকআপটা জনসন বেবি অয়েল দিয়ে খুব ভালো ক্লিন করা যায়। হালকা করে এভাবে রাব করে নিলাম, কাজলটা যাতে উঠে যায়। এরপর যেটা করতে হবে, এই কটন দিয়ে মানে ভেজা তুলো দিয়ে চোখটাকে হালকা করে ক্লিন করে নেব। খুব ভালোভাবে আমার আই মেকআপটা ক্লিন হয়ে গেছে। এরপর আমি সেটাফিল ইউজ করলাম। সেটাফিলের মধ্যে একটু ওয়াটার স্প্রে করে ফেসে মানে বেস মেকআপটা এভাবে তুলে নেব। এরপর বেস মেকআপটাও আমি ভেজা তুলো দিয়ে হালকা হালকা করে ক্লিন করে নেব। আর এই স্টেপটা মোটামুটি 2 থেকে 3 বার ফলো করতে হবে, যতক্ষণ না মেকআপটা খুব ভালোভাবে ক্লিন হয়। এরপর নেক্সট স্টেপ হলো, আমি ওয়েট টিস্যু দিয়ে ফেসটা এরকমভাবে ক্লিন করে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, মেকআপ রিমুভ করার সময় খুব জেন্টলি কিন্তু ক্লিন করতে হবে, মানে ফেসটা একদম হালকা হাতে ক্লিন করতে হবে। এরপর রিফ্রেশমেন্টের জন্য একটু ওয়াটার স্প্রে করে ড্রাই টিস্যু নিয়ে আমি সোক করে নিলাম, তাতে আমার মেকআপ রিমুভ করার পর ফ্রেশ ফিল হয়। হয়ে গেছে আজকের মতন কমপ্লিট আমার মেকআপ রিমুভ। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভ্লগে। টাটা।